একটি সূক্ষ্ম পার্থক্য আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে বাচ্চাদেরকে নিউমোনিয়া থেকে নিরাপদ রাখার জন্য। আসসালামু আলাইকুম। আমি বিভিন্ন ভ্যাকসিন সম্পর্কে আপনাদের তথ্য প্রদান করে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে বাচ্চাদের নিউমোনিয়া ইনফেকশন। তো বাচ্চাদের নিউমোনিয়া ইনফেকশন এটি মূলত হয় স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া নামক এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কারণে। তো আপনারা কিন্তু জানেন যে ইপিআই বা সরকারিভাবে অর্থাৎ সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে আমাদের দেশের সকল শিশুকে নিউমোনিয়া প্রতিরোধী পিসিভি ভ্যাকসিন প্রদান করা হয়। কিন্তু এই ভ্যাকসিন প্রদান করার পরেও দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রতি বছর প্রচুর পরিমাণ শিশু, হাজার হাজার শিশু নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে এবং খুব ক্রিটিক্যাল কন্ডিশন ফেস করছে এবং এর মাঝখানে অনেক বাচ্চা মারাও যাচ্ছে। আসলে এর কারণটা যদি আপনারা লক্ষ্য করেন, একটি সূক্ষ্ম বিষয় আছে। এটা যদি আপনারা জানেন আজকে, তাহলে বুঝতে পারবেন যে আসলে নিউমোনিয়াতে কেন আক্রান্ত হচ্ছে বাচ্চারা। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তথ্যগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই জনগণের কল্যাণে এটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো আসুন আমরা সূক্ষ্ম পার্থক্যটা জানি। বাংলাদেশ সরকার অর্থাৎ সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে যে টিকাটি প্রদান করা হয় নিউমোনিয়া প্রতিরোধী, এটি একটি পিসিভি ভ্যাকসিন অর্থাৎ নিউমোকক্কাল পলিস্যাকারাইড কনজুগেটেড ভ্যাকসিন। তো এই পিসিভি ভ্যাকসিনটি হচ্ছে 10 ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করে, অর্থাৎ নিউমোনিয়া যতগুলি ভ্যারিয়েন্ট রয়েছে নিউমোনিয়া ব্যাকটেরিয়ার, নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার যতগুলি ভ্যারিয়েন্ট রয়েছে তার মধ্যে 10টা টাইপকে প্রতিরোধ করে। তো পুরো পৃথিবীর যদি নিউমোনিয়া ভ্যাকসিনের আমরা যদি টাইপ চিন্তা করি, তো দুই ধরনের নিউমোনিয়া ভ্যাকসিন পাওয়া যায়। একটি হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন, একটি হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন। তো আমাদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে যে ভ্যাকসিনটি প্রদান করা হয় সেটা হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন, যেটা 2 মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে এটা শুরু করতে পারে। 2 মাস বয়সী বাচ্চারা 2 মাস বয়স থেকে শুরু করতে পারে। তো এখন তাহলে কি কারণে আমাদের বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে? তাহলে আমরা কি মনে করব আমাদের এই টিকাটা যে সরকারিভাবে দেয়া হচ্ছে সেটা কি কার্যকর না বা কাজ হচ্ছে না? আসলে তেমনটা ভাববার কোনো কারণ নাই। সরকারিভাবে আমরা যে টিকাটা দিচ্ছি অবশ্যই সেটা কার্যকরী হচ্ছে। সেই ভ্যাকসিনটা 10টা টাইপকে প্রতিরোধ করে, নিউমোনিয়া প্রতিরোধী টিকার 10টা ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করে। কিন্তু আমরা যদি নিউমোনিয়া প্রতিরোধী টিকার টাইপ বিশ্লেষণ করি তাহলে আমরা এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পারবো যে আসলে কেন বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে। তো আসুন আমরা এই পার্থক্যটা দেখি একটু। যে দেখুন, 2 রকমের নিউমোনিয়া ভ্যাকসিন রয়েছে। একটি হচ্ছে পিসিভি ভ্যাকসিন এবং একটি হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন। তো সরকার যেটা দেয় সেটা হচ্ছে পিসিভি ভ্যাকসিন দেয়, এবং পিসিভি ভ্যাকসিন পুরো পৃথিবীতে এই কয়টা টাইপের পাওয়া যায়, হয় 10টা টাইপ অথবা 13টা অথবা 15টা অথবা 20টা অথবা 21টা টাইপের পিসিভি ভ্যাকসিন পাওয়া যায়। তো আমাদের সরকার ইপিআই টিকার মাধ্যমে 10টা টাইপের ভ্যাকসিন প্রদান করে। আরেকটি যেটা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন পিপিএসবি, এটা 23টা টাইপের হয়, অর্থাৎ পিপিএসবি 23, যেটা সরকার কখনো প্রদান করে না। এখন আমরা যদি পার্থক্য বিষয়টা চিন্তা করি যে একটি ভ্যাকসিনে আছে 23টা টাইপকে প্রতিরোধ করে এবং পিসিভি ভ্যাকসিনে সরকার যেটা দেয় সেটা 10টা টাইপকে প্রতিরোধ করে। এখন এইটা যদি একটু বিশ্লেষণ করেন তাহলে দেখেন পলিস্যাকারাইড ভ্যাকসিনের 23টা, এই 23টার মধ্যে সরকার যে 10টা দেয় এই 10টা টাইপ এই 23টার মধ্যে আছে। তাহলে এই 23টার মধ্যে সরকার যে 10টা দেয় এই 10টা কিন্তু এই 23টার মধ্যে আছে। এখন এই 23টা থেকে সেই 10টা যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু 13টা টাইপ আরো অ্যাবসেন্স থাকে, অর্থাৎ এই 13টা টাইপ অ্যাডিশনাল, এই 13টা টাইপ ভ্যাকসিনের ল্যাকিংস থাকার কারণে এই 13টা টাইপেরই দ্বারা বারবার বাচ্চারা নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে। তা মানে আলটিমেটলি কি দেওয়া হলো, এই সূক্ষ্ম পার্থক্যটা এইটাই যে সরকার আমাদের ইপিআই
সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে যে 10টা ভ্যারিয়েন্ট প্রতিরোধী পিসিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এই 10টা টাইপ কিন্তু এই পলিস্যাকারাইড ভ্যাকসিনের মধ্যে দেয়া থাকে। তাহলে 23টা থেকে যদি আমরা 10টা বাদ দেই, 23টা থেকে যদি 10 বাদ দেই, তাহলে থাকে 13টা টাইপ। অর্থাৎ এই অ্যাডিশনাল বাকি আরো 13 টাইপের ভ্যাকসিন তাকে প্রদান করতে হবে। অর্থাৎ আলটিমেটলি যদি আমরা একটা কম্বিনেশন চিন্তা করি, ইপিআই টিকার পাশাপাশি যদি কোনো বাচ্চাকে 2 বছর বয়স হলে, এবং এই ভ্যাকসিনটা দিতে হয় 2 বছর বয়স থেকে, পলিস্যাকারাইড ভ্যাকসিন, এই পলিস্যাকারাইড ভ্যাকসিনের 23 টাইপের একটা ভ্যাকসিনের ডোজ যদি দেওয়া হয়, তাহলে কমপ্লিটলি একটা বাচ্চা নিউমোনিয়া থেকে প্রতিরোধ থাকে। আসলে এই সূক্ষ্ম পার্থক্যের জন্যই সরকার যদিও বারবার 10 ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন দিচ্ছে, এই 10টাকে ঠিকই প্রতিরোধ করতেছে, বাট অ্যাডিশনাল এই 13টাকে আর প্রতিরোধ করতে পারতেছে না। বারবার ওইগুলি বাদেও এই 13টাতে বারবার আক্রান্ত হচ্ছে। আসলে এই কারণেই বাচ্চারা সরকারিভাবে ইপিআই টিকা পাওয়ার পরেও বারবার নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি বিষয়টা ভালো লাগে অবশ্যই এই সূক্ষ্ম পার্থক্য বিশ্লেষণ করে আপনার বাচ্চার নিউমোনিয়া প্রতিরোধী টিকার ডোজ সম্পূর্ণ করাবেন, এবং দুই ধরনের টিকাই আপনাকে প্রদান করতে হবে। এবং এটি মেসেজ যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জনগণের কল্যাণে এটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।